নট ঈদ মোবারক, নট ঈদ মোবারক, নট ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা, নট ঈদ মোবারক। যে বিজয় উল্লাস এই স্বাধীন দেশে স্বাধীন পতাকায় উড়াই, স্বাধীন দেশে জয় বাংলা। যে 1971 সাল দেখিনি, 1952 সাল দেখিনি, 1972 সাল দেখিনি, 2024-এ যে দেখিয়ে দিল ছাত্র আন্দোলন কাকে বলে। ছাত্র আন্দোলনের উপর কোনো আন্দোলন হতে পারে না। এটি আবার যে জয় করে নিল ছাত্র আন্দোলন, এটা ছাত্র আন্দোলনের জয়। এটা কত ছাত্র যে আমাদের মাঝ থেকে চলে গেছে, আমাদের মাঝ থেকে কেড়ে নেওয়া হয়েছে, কত ছাত্র যে মেডিকেলে ভর্তি আছে, কত ছাত্র যে আহত নিহত হয়ে তাদের স্বজনের বুকের আহাজারি আমরা কিভাবে পেরিয়ে দেবো আমরা জানি না। একমাত্র ছাত্ররাই জানেন যে ছাত্রদের কতটা কষ্ট হচ্ছে এই দেশ স্বাধীন করতে। যে 1952 সাল দেখিনি, 1971 সাল দেখিনি, দেখেছি এই ডাইনির হাতের দেশ। ডাইনি অনেক কষ্টে দেশকে পরাজয়ে নিয়ে চলে গেল ডাইনি। এটা ডাইনি বললো, রাক্ষসী বলতে হবে, রাক্ষসী। আজকে আমি গণভবনে গেছিলাম, গণভবনে আপনারা যদি যাইতেন, যারা গেছেন তারা দেখতে পারছেন কিনা জানি না, কিন্তু এই গণভবনে গণকবর দেওয়া হয়েছে মানুষকে। এই ডাইনি কত মানুষকে খুন করে, কত ছাত্রদের খুন করে, কত নিরীহ অসহায় মানুষদের খুন করে এই ডাইনি এই গণভবনে আপনারা দেখতে পারেন, গণভবনে গণকবর দেওয়া হয়েছে আমাদের মতো কত নিরীহ মানুষদের, নিরীহ ছাত্রদের। এভাবে আপনারা দেখতে পারবেন যে ডাইনি কত মানুষের লাশ যে গুম করে ফেলছে, ছাত্র গুম করে ফেলছে, যে কথা বলতে তাকে গুম করছে। আমরা ছাত্র সমাজ জেগে উঠছি সবাই, একমাত্র এই ছাত্র সমাজের কারণে এই লাল সবুজের পতাকা আবার জয় হয়েছে। অনেক কষ্টের বিনিময়, অনেক সাধনার বিনিময়, যে শাহবাগ বিভিন্ন জেলা যে কত কষ্ট হয়েছে, যে কেউ কথা স্বাধীনভাবে কথা বলতে পারে না। আমরা স্বাধীন দেশের নাগরিক হয়ে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না, স্বাধীনভাবে চলতে পারি না। আমার এলাকা, আমি যে এলাকায় থাকি, এলাকার পাশের এলাকায় আমি সকাল থেকে বাইরে হওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমার মতন যুবকরা মানে 60 বছর 65 বছরের মানে বয়স্ক মানুষদের গায়ে হাত তুলতেছে, মারতেছে, পায়ে বাড়ি মারে, লাঠি চার্জ করে, মানে রিক্সা থেকে নামিয়ে সবাই মোবাইল চেক করে মোবাইলকে দেখে সে ছাত্র করে কিনা, ছাত্র কোনো ছবি আছে কিনা। কি করব, আমি ঘর থেকে বাইরে হতে পারতেছি না। দোকানে নাস্তা খাইতে যাবো, ওই নাস্তারও আমাদের দেওয়ার সুযোগ নেই। আমাদেরকে বলে যা যা বাইরে ভাগ ভাগ ভাগ। কি করবো, দেশের স্বাধীন, এটা কি দেশ? এটা কি স্বাধীনতন্ত্র দেশ? অনেক কষ্টের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন। একমাত্র আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের 6-8 জন ছাত্রদের আমি সেলুট জানাই। আবার ছাত্র আন্দোলন দেখিয়ে দিল যে ছাত্রদের উপর কোনো আন্দোলন নাই, কোনো আওয়ামী লীগ নেই, কোনো বিএনপি নেই, কোনো কিছুই নেই। ছাত্র আন্দোলন আবার জয় করে নিল, যে বাংলাদেশ আবার দেশ স্বাধীন হলো। আমরা এমন কোনো সরকার চাই না যে বিগত 10 বছর 15 বছর ভোগ করবে, এই সরকার আমরা চাই না। আমরা চাই প্রতি বছর বছর আমাদের সরকার চেঞ্জ হবে, আমাদের দেশ উন্নয়ন করবে। কোনো চাঁদাবাজি, চোর, হিরুন্সি, গাঞ্জাখোর দল চাই না। যে দল চাই সবাই সমান অধিকারে চলবে, সবাই নিরস্ত্রয় কথা বলতে পারবে, স্বাধীনতা অর্জন করতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীনতা কথা বলতে পারবে, যে নিজস্ব তার একটা ক্ষমতা থাকে, যে সে সবসময় কিছু করতে পারে। এমন দেশে, এমন সরকারের অধীনে আমরা বসবাস করতেছি দীর্ঘ 15 বছর, যার কোনো স্বাধীনতা নেই, যার কোনো কিছুই নেই, কেউ কথা বলতে পারে না। এটা আমার সোনার বাংলা হতে পারে না। যে সোনার বাংলার দেশে আমাদের ছাত্র সমাজ কত ছাত্র ভাই মেরে ফেলছে। গণভবনের যায় সবাই দেখেন, গণভবনের যায় সবাই দেখেন, মাটি উদ্ঘাটন করেন, দেখেন কত ছাত্র, কত জনতা, কত সাধারণ মানুষের গণকবর দেওয়া হয়েছে এই গণভবনে। এ ডাইনি, রাক্ষসী ডাইনি, এটা ডাইনি, এটা রাক্ষসী। এটা মোদির কাছে যা, মোদির কাছে, মোদির তোর শ্বশুর বাড়ি ওইখানে তুই যা, তোর বাংলাদেশের কোনো স্থানে কোনো মাটি নেই।
জন্য। এটা এভাবে যেভাবে গণকবর দেওয়া হয়েছে যে গণভবনে, কিন্তু মানুষ মানুষকে দেওয়া হয় না। একজন মুসলিম হয়ে তুই কিভাবে এগুলো করিস? একজন মুসলিম ঘরের সন্তান সবাই বঙ্গবন্ধুকে সেলুট জানাতো, সম্মান দিত, আর বঙ্গবন্ধুর মেয়ে হয়ে আজকে দেশ থেকে পালিয়ে গেলি। এই দেশকে এভাবে দেশকে বিক্রি করে কয়েকশো কোটি টাকা নিয়ে গেছে আল্লাহ জানে। এই দেশ, এই ডাইনি রাক্ষসী নারী। তারপর আমরা জয় বাংলা, জয় ছাত্র সমাজ, জয়, আবার জয়। ইনশাআল্লাহ সামনের দিকে আরো কেউ পরাজয় করতে পারবে না ছাত্র সমাজকে। এটাই আমরা প্রত্যাশা রাখবো, প্রত্যাশা রাখি। এখন আমরা সবাই সিদ্ধান্ত নিই, সবাই সিদ্ধান্ত নেই, ভালো একজন সরকার আমরা চাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 24 ঘন্টার পর সংস্কার করবে কাকে সরকার বানানো যায়। সবাই মতামত দিবেন, মত প্রকাশ করবেন ইনশাআল্লাহ।